ফায়াকুল, তখন বান্দা বলবে, এই মরণকালে যখন ফেরেশতাদেরকে দেখে নিয়েছে, তার মানে আখিরাতের জগতেও পাড়ি দিতে যাচ্ছে, এখন দেখে নিয়েছে আর দুনিয়ার সাথে সম্পর্ক নাই, কিন্তু শেষ অবস্থা, এখন রূহ কবজের শুরু হয়ে গেছে, মালায়েকা এসে বসে গেছেন, আমরা দেখতে পাই নাই, কিন্তু সেই ব্যক্তি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। ফায়াকুল, তখন রব্বে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে রব, যদি অল্প সময় আমাকে একটু অবসর দিতে, ফাআসাদ্দাকা মানে ফাআতাসাদ্দাকা, তাহলে আমি দান খেরাত সাদকা করে দিতাম, সব ধন সম্পদ কিছু রাখতাম না, এসব অবাঞ্ছিত ছেলে মেয়ের জন্য রেখে লাভ নাই, খুব কষ্ট দিল আমাকে, কার জন্য রাখবো আমি। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেক মানুষ হয়ে চলে আসতাম তোমার কাছে, ভালো মানুষ হয়ে চলে আসতাম। আল্লাহ কি বলবেন? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের নির্ধারিত মুহূর্ত চলে আসবে, কোন ব্যক্তির ক্ষেত্রে এক মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না, ছাড়তে হবে না। আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন। জি, সূরা মুনাফিকুন আয়াত ছিল, তারপর দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা বাকারা 254 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে জীবন উপকরণ হিসাবে দিয়েছি তা থেকে খরচ করো, ধন সম্পদ দিয়েছি, জমি জায়গায় হোক, টাকা পয়সায় হোক, স্বর্ণ চাঁদি হোক, যা কিছু আছে প্রপার্টি, খরচ করো। মিন কাবলা আন ইয়াতি ইয়াউম, সেই দিন আসার পূর্বেই, যেই দিন লা বাইউন ফিহি, যেখানে বেচা কেনার কোনো ব্যবস্থা থাকবে না। বেচা কেনার মাধ্যমে মানুষ, ব্যবসার মাধ্যমে কি হয়? পয়সাওয়ালা হয়। জি, বড় একটা রোজগারের রাস্তা হচ্ছে ব্যবসা বাণিজ্য, সেখানে ব্যয় মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য থাকবে না। ওয়ালা খুল্লাতুন, আর সেখানে কোনো বন্ধুত্ব থাকবে না, কারণ বন্ধু উপকার করে। যদি সত্যি অন্তরঙ্গ বন্ধু হয় তো 25-50 হাজার রিয়াল দিয়ে দিতে পারে ধার। হ্যাঁ, আবার যথেষ্ট পয়সাওয়ালা আর আপনি অভাবী, তো আপনাকে সাদকা দিয়ে আপনাকে আপনার বাড়ি ঘর একটা, চলো আমার মেলা বাড়ি আছে, একটা বাড়ি তোমাকে তৈরি করে দিয়ে দিলাম, করতে পারে, সেটাও থাকবে না সেখানে। তোমাকে জাহান্নামের আযাবে যেতে দেবো না, সাথে রাখবো জান্নাতে, এই বন্ধুত্ব দোস্তির ভিত্তিতে না, সেটা ওয়ালা খুল্লা থেকে খলিল, কোনো অন্তরঙ্গ বন্ধু সেখানে থাকবে না। ওয়ালা সাফা, আর সেখানে সুপারিশও থাকবে না, মানে অবৈধ সুপারিশ থাকবে না। কারণ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে সাফাত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফাত হচ্ছে সবচেয়ে বড় সাফাত, সুপারিশ, কিন্তু কার জন্য? হকদারের জন্য, যে হক রাখে সাফাতের। সাফাত নেই কার জন্য? মুশরিকের জন্য। সাফাত নেই নাস্তিকের জন্য। সাফাত নেই কাফের জন্য। সাফাত সুপারিশ নেই যেই ব্যক্তি ঈমান ভঙ্গ, জন্মসূত্রে মুসলিম কিন্তু ঈমান নষ্ট করেছে, জাদুকর, গণক, যে কোনো এমন অপরাধ, বড় অপরাধ করেছে, ঈমান ভঙ্গ করেছে, কবরে সেজদা করে গেছে, মাজারে সেজদার, আর সেখানে সাফাতের আশা করে বসে। আরে নবীর সাফাত হবে না তো তোমার পীরের কিসের সাফাত হবে? তোমার পীর কোথায় যাবে এইটি খবর নাই তোমার? যার সম্পর্কে সার্টিফিকেট আছে নবী রাসূলগণ সম্পর্কে, তারা ওয়ালা সাফা, আল্লাহ বলছে। সাফাতকে নাও করা হয়েছে কোরআনে, আবার হ্যাঁও করা হয়েছে। হ্যাঁ কোথায়? যারা সাফাতের যোগ্য। মুসলিম সমাজের কাবিরা গুনাহ করেছেন, কিন্তু ইসলামটা ঠিক ছিল, তাওহীদ ঠিক ছিল, আর 5 ওয়াক্ত সালাত ঠিক ছিল, আল্লাহর তৌহিদ, একত্রে কোনো রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত কোনোটাতে শিরক নেই, শিরক মুক্ত আপনি, সহিহ আকীদার লোক, আর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তারপরে হারাম পাপ, বিভিন্ন চোখের পাপ, হাতের পাপ, অন্য কোনো পাপ, হ্যাঁ, রুজি রোজগার ক্ষেত্রে পাপ থাকলে সাফাত হতে পারে। যার জন্য ইচ্ছে আল্লাহর পারমিশন হিসাবে, অনুমতি হিসাবে হবে, যেমন বলা হয়েছে। তার সাফাতের বিষয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, আর সেই আলোচনাগুলি আছে ইউটিউবে, যারা বিস্তারিত জানতে চান সাফাতের প্রকরণ, ধরন এবং কার জন্য সাফাত, আর কার সবচেয়ে বড় সাফাত, তারপর আম্বিয়া রাসূলগণ, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে উলামায়ে কেরাম, যারা সত্যি কোরআন সুন্নাহর আলেম, তাদের সাফাত হইতে পারে সীমিত আকারে সাফাত। এই নয় যে তারা ওই নবী রাসূলের ধারে কাছেও যেতে পারবে না, সাহাবীদের ধারে কাছেও যেতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই।